Peace TV বাংলা, মানবতা সমাধান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলান নাবিয়্যিল আমিন, মুহাম্মদ ইবনে আবদুল্লাহ আলাইহি আফজালুস সালাত ওয়া আজকাত তাসলিম, ওয়া আলা আলিহি ওয়া সাহাবাতিহি ওয়া মান দাআ বিদাওয়াতিহি ইলা ইয়াউমিদ্দিন। আল্লাহুম্মা জাআলনা মাআহুম বিমান্নিক ওয়া কারামিকা ইয়া আকরামাল আকরামিন, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, পৃথিবীর যে প্রান্তে বসে পিস টিভি দেখছেন, আপনাদের প্রত্যেককে অনেক অনেক মোবারকবাদ। বন্ধুগণ, আমরা সবাই মিলে আলোচনা করছিলাম কবিরা গুনাহগুলো সম্পর্কে। কারণ আমরা না জেনে, হয়তোবা না বুঝে কবিরা গুনায় লিপ্ত রয়েছি। যদি জানতাম, কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতাম, নিজে এবং পরিবার পরিজন সবাই মিলে, হয়তোবা সুযোগ হয়ে ওঠেনি। আর এই জন্য আমাদের এই উদ্যোগ, যাতে কবিরা গুনাহগুলো সম্পর্কে পরস্পরের সাথে আলোচনা করে নিয়ে জেনে নিতে পারি এর প্রক্রিয়া, প্রকরণ, এর বাস্তবতা, এবং এর থেকে আমরা বাঁচতে পারি। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষিদ্ধ করেছেন নির্ধারিত কিছু অপরাধকে তওবা না করলে তা ক্ষমা করে দেবেন না বলে ঘোষণা করেছেন। সুতরাং আমাদের প্রত্যেককে সাবধান হওয়া উচিত। আর তওবাকে কদ্দুর করি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে ৭০ বার, কোন হাদিসে আসছে ১০০ বার তিনি তওবা করতেন। আমাদেরকে বলেছেন তওবা এবং ইস্তেগফার করতে। প্রত্যেক ফরজ নামাজের পরে রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ৩ বার করে বলতেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। শুধু তাই না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন সাইয়্যিদুল ইস্তেগফার। আমরা কয়জনে তা পারি? আমরা কয়জনে তা মুখস্থ পারি? শাদ্দাদ বিন আউস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি সকালবেলা একবার বিশ্বাস সহকারে সাইয়্যিদুল ইস্তেগফার পড়বে, সন্ধ্যা হওয়ার আগে যদি মারা যায়, তাহলে রব্বুল আলামিন তাকে জান্নাত দিয়ে ধন্য করবে নিজ অনুগ্রহে। আর যদি সন্ধ্যাবেলায় একবার বিশ্বাস সহকারে পড়ে আর সকাল হওয়ার আগে মারা যায়, রব্বুল আলামিন নিজ অনুগ্রহে তাকে জান্নাত দিয়ে ধন্য করে। সাইয়্যিদুল ইস্তেগফার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, তা হলো বলতে হয় আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিক ওয়া ওয়া'দিকা মাসতাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এই সাইয়্যিদুল ইস্তেগফার আমাদের প্রত্যেককে বিশ্বাস করা উচিত, মুখস্থ করা উচিত, পড়া উচিত। কখন কে মারা যাব, যদি ইস্তেগফার ছাড়াই মৃত্যুবরণ করি, তাহলে জান্নাতের আশা কি করা উচিত? বরং রব্বুল আলামিন ক্ষমা চাইলে ক্ষমা করে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বানু আদম খাত্তাউন, আদমের সন্তানরা অপরাধ করে, কিন্তু খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, উত্তম অপরাধী তারাই যারা তওবা করে। মজার ব্যাপার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন উত্তম অপরাধী আবার ভালো হয় কখন? যখন সে তওবা করে। সুতরাং যত বড় অপরাধী করুক ব্যক্তি, যদি তওবা করে, রব্বুল আলামিন অবশ্যই ক্ষমা করেন। আমরা কি আজ তওবা করার বিশ্বাস রাখি? তওবা করার চেতনার প্রেরণা রাখি? তওবা করতে হবে। বরং ঐতিহাসিক ঘটনা, অতীতের জাতিতে এমন হয়েছে যে একজন মানুষ
অনেক মানুষকে হত্যা করেছে, কোনো বর্ণনায় রয়েছে 99 জন মানুষকে হত্যা করেছে। তারপর কোনো একজন মানুষের কাছে গিয়ে বলেছে, যাকে লোকজন আল্লাহর প্রিয়তম বলে বিশ্বাস করে, মানুষকে অজানা জিনিস জানার জন্যে নিজে চর্চা করে এবং বলে, প্রশ্ন করেছে, আমি কি অনেকগুলো অপরাধ করেছি, অনেক মানুষকে হত্যা করেছি, আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করবেন? তিনি আটকে উঠে বলেছেন, এত বেশি মানুষ মেরেছ, মনে হয় আল্লাহ ক্ষমা করবেন না। তখন সে বলেছে, 99 জন হত্যা করেছি, আরেকজন করে 100 পূর্ণ করে দিলাম। তারপর অনেক দূরে আরেকজন পদে আরেকজন মানুষ, যিনি মানুষকে সত্যের পথে আহ্বান করেন, মিথ্যা থেকে বিরত রাখার জন্যে নসিহত করেন, তার কাছে গিয়ে বলল, আমি অনেক বড় অপরাধ করেছি, অসংখ্য মানুষ হত্যা করেছি, সংখ্যা 100 মানুষ হত্যা করেছি, আমাকে কি আল্লাহ ক্ষমা করবেন? অবশ্যই, তুমি যদি তওবা করো, ঠিক মতো লজ্জিত হও, অপরাধের পুনরাবৃত্তি না করো, রব্বুল আলামিন ক্ষমা করবেন। লোকটি তওবা করল, আল্লাহ কবুল করলেন। এই ঘটনা কেবল ঘটনাই নয়, কেবল গল্পই নয়, আমাদের জন্য শিক্ষণীয়। তওবা ঠিক মতো করলে রব্বুল আলামিন অবশ্যই ক্ষমা করে দেন। রব্বুল আলামিন ডেকে বলেছেন সূরাতুত তাহরীমের মধ্যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, ঈমান এনে থাকলে তাওবায়ে নাসুহা করো। আসা রাব্বুকুম আইয়ুকাফির আনকুম সাইয়্যাতিকুম, রব্বুল আলামিন তোমাদের কৃত অপরাধগুলোর কাফফারা করে দেবেন তওবাকে। ওয়ায়ুদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এবং স্রোতস্বিনী সমৃদ্ধ জান্নাতে, সুন্দর বাগানে, পরকালে চিরস্থায়ী জান্নাতে তোমাদেরকে প্রবেশ করাবেন। এমন একদিনে ইয়াউমা লা ইউখযিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মাআহ, যেদিন রব্বুল আলামিন নবী এবং তার সঙ্গী সাথী কাউকে অপদস্থ অথবা লজ্জিত করবেন না। নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, তাদের সামনে আর ডানে নূর চমকাতে থাকবে, লাইট চমকাতে থাকবে। তারা বলবে, রব্বানা, ও আমাদের রব, আমাদের ক্ষমা করে দাও, ও আতমিম লানা নূরানা, আমাদের জন্য তোমার নূর পূর্ণ করে দাও, তুমি সব ব্যাপারে ক্ষমতাবান। সুতরাং বন্ধু, তওবা করলে রব্বুল আলামিন সব ক্ষমা করে দেন। হাদিস শরীফে রয়েছে, রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা তো অপরাধ করো আবার তওবাও করো, রব্বুল আলামিন ক্ষমা করবেন। যদি তা না হয়, তাহলে রব্বুল আলামিন এমন এক জাতি নিয়ে আসবেন, যে জাতি অপরাধ করবে আবার তওবা করবে, অপরাধ করবে আবার তওবা করবে, রব্বুল আলামিন ক্ষমা করবেন। তিনি গফুর এবং গফফার, তার এই সুন্দর গুণবাচক নামের বাস্তবতা প্রকাশ পাবে। সুতরাং বন্ধু, যত অপরাধী করে থাকুন, তওবার জন্য উদ্বুদ্ধ হন, উৎসাহিত হন, প্রেরিত হন, চেতনা ফিরে আনুন তওবা করতে। তবে তওবার স্বাভাবিক শর্ত 3টি। 1 নাম্বার, যে অপরাধ করেছেন তার পুনরাবৃত্তি দ্বিতীয়বার আর করা যাবে না বলে স্থির সিদ্ধান্ত। 2 নাম্বার, লজ্জিত হওয়া রব্বুল আলামিনের কাছে, যে আল্লাহ, আমি বড় অপরাধ করেছি, আমি খুব লজ্জিত, তুমি মাফ করে দাও, ক্ষমা করে দাও। আর 3 নাম্বার, এই অপরাধ যদি কোনো মানুষের হক নষ্ট করে থাকে, তাহলে সংশ্লিষ্টের হকটা ফিরিয়ে দিতে হবে অথবা ক্ষমা চেয়ে নিতে হবে। কোন কোন ফকিহগণ বলেছেন যে যদি ব্যক্তি সত্যি হৃদয় থেকে তওবা করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে ওয়াকিল হয়ে তার পক্ষে হকদারের কাছ থেকে হক ফিরিয়ে দেওয়ার চেষ্টা করবেন, যেহেতু তিনি উত্তম ওয়াকিল। হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। সুতরাং বন্ধু, তওবা করতে হবে। তওবা করার বিশ্বাস, প্রতিবার নামাজের পর পর তওবা করতে হবে, সকাল আর সন্ধ্যায় তওবা করতে হবে অপরাধ থেকে। কারণ আমাদের মাঝে জেনে না জেনে, ইচ্ছায় আর অনিচ্ছায় অসংখ্য অপরাধ হচ্ছে। আর কবিরা গুনাহ যেভাবে হচ্ছে, রব্বুল আলামিনের কাছে তওবা না করলে বাঁচা যাবে না। সুতরাং বন্ধু, আমাদের এই উদ্যোগ তওবা করার প্রেরণা তৈরি করার জন্য কবুল করুন রব্বুল আলামিন, আমরা বলি আমিন। শুধু তাই না, নিজেরা অপরাধের পুনরাবৃত্তি করব না, এটাও রব্বুল আলামিন তৌফিক দিন। অপরাধটা জেনে অপরাধের পুনরাবৃত্তি থেকে রব্বুল আলামিনের কাছে হেফাজত চাই। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
পুনরাবৃত্তিময় অপরাধ যারা করে, কন্টিনিউ অপরাধ যারা করে, তাদের অপরাধের বিপরীতে তওবা করলেও কবুল করেন না। রব্বুল আলামিন বলেছেন ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনা সাইয়্যাত, ধারাবাহিকভাবে অপরাধ যারা করে যায় তাদের তওবা কবুল করা আল্লাহর দায়িত্ব নয়, অথবা মৃত্যুর মুহূর্তে এসে তওবা করলে তওবা রব্বুল আলামিন কবুল করবেন না। যেমন ফেরাউন রব্বুল আলামিন উঠিয়ে দিয়েছেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে রব্বুল আলামিনের নবীর সাথে চরম বাদরামি করেছে। এমনকি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে ঈমান আনা এবং মজলুমরা যখন তার দেশ ছেড়ে দেশান্তরিত হয়ে যাচ্ছিল তাদেরকে পিছন থেকে পাকড়াও করতে ধাওয়া করেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সঙ্গী সাথীকে নিয়ে রওনা দিয়েছেন, সামনে সমুদ্র আর পিছনে ফেরাউন তার সৈন্য সামন্ত নিয়ে। রব্বুল আলামিন কোরআনে কারিমে উঠিয়ে দিয়েছেন ইতিহাস যে মৃত্যুর মুহূর্তের তওবা যে কবুল হয় না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতরা সবাই মিলে বলছে, ইয়া মুসা ইন্না লামুদরাকুন, আমরা ধরা পড়ে গেলাম, পিছনে শত্রু আর সামনে সমুদ্র, লোহিত সাগরের সুয়েজ উপসাগর। প্রসঙ্গত বলতে চাই, অনেকে আবার আমাদের গল্প করতে গিয়ে ওয়াজ করতে গিয়ে বলে না এটা সাগর না, এটা হলো নীল নদ, নাউযুবিল্লাহ মিন যালিক। রব্বুল আলামিন নিজে যেখানে ডাইরেক্ট বাহরুন শব্দ বলেছেন, বাহ, কোরআন আল কারীমে নাহার, রব্বুল আলামিন নাহার মানে নদী, তা কোরআন আল কারীমে ব্যবহৃত রয়েছে। আর বাহরুন মানে সমুদ্র। আর ঐতিহাসিক বাস্তবতায় প্রমাণিত, কোরআন এবং সুন্নাহর সকল সূত্রে প্রমাণিত, লোহিত সাগরের সুয়েজ উপসাগরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতদেরকে নিয়ে সমুদ্রের সামনে পিছনে ফেরাউন। বন্ধুগণ, এই ইতিহাসের বাকি অংশটুকু সহ আমরা জানবো আজকের আলোচনায়। তবে ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মোহাম্মদ হাশিম মাদানী, আর আপনারা দেখছেন পিস টিভি বাংলা। পৃথিবীর সমস্ত স্থান হলো মসজিদ। সালাত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিধান। ওয়াইল নামক শাস্তি মুসল্লিদের জন্য যারা তাদের সালাতের ব্যাপারে উদাসীন। একজন মুসলিম আর একজন কাফেরের মধ্যে পার্থক্য হলো সালাত। সালাত হলো আল্লাহকে স্মরণ করার সবচেয়ে বড় মাধ্যম। প্রথম যে বিষয়টি ফরজ সেটা হলো সালাত। তাহলে আমার সালাত, আপনার সালাত হচ্ছে কিনা আপনি কি একবার ভেবে দেখলেন না? কিভাবে আমরা সঠিক নিয়মে নামাজ আদায় করব জানার জন্য দেখুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত, প্রতি সোমবার রাত 12টায় বাংলাদেশে ও রাত 11:30টায় ভারতে, পিস টিভি বাংলায়। Marriage or divorce? What's Islamic ruling? My husband wants to give divorce. Solution or problem? Joint family system. Heaven or hell? Big fat events have become the norm. You choose. Beauty, wealth, family status, virtue. Decide what you want. Decide your choice. Be sad or be happy. It's your choice. Join Dr. Zakir Naik. দেখুন অর্ধাঙ্গিনী না তিক্তাঙ্গিনী, প্রতি শনিবার রাত 8টায় বাংলাদেশে ও রাত 7:30টায় ভারতে, পিস টিভি বাংলায়। সত্যিকার যদি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে চাই, তাহলে উনি যে দিন নিয়ে আসছেন সেই দিনটা আমাদেরকে মানতে হবে। প্রমাণ, আকিমুস সালাত, তোমরা সালাত কায়েম করো। শাইখ আখতার মাদানী। দুনিয়ার কোনো অন্যান্য জিনিস যেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মানতে গিয়ে বাধা না হয়ে যায়। সম্পূর্ণ সম্মান। তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শ নিয়ে আসছেন, যে দিন নিয়ে আসছেন, তাহলে সেই দিনকে আমাদেরকে তাসদিক, সত্য বলে মানতে হবে।
শুধু তৌহিদের রশিকে মজবুত করে ধরাই হলো আল্লাহ ও রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম। পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। বন্ধুগণ, ছোট্ট বিরতির পর আবার আমরা ফিরে এলাম। আমরা আলোচনা করছিলাম কোরআন আল কারীমে বর্ণিত মুসা আলাইহিস সালামের ইতিহাস নিয়ে, যে সাইয়েদনা মুসা আলাইহিস সালাম সামনে সমুদ্র আর পিছনে ফেরাউনের সাঙ্গপাঙ্গ সবাই। রব্বুল আলামিন এর উপর ভরসা করলেন মুসা আলাইহিস সালাম। তার উম্মতকে বললেন, না, ধরা পড়ব না, কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, আমার সাথে রয়েছেন আমার রব, অবশ্যই তিনি রাস্তা দেখাবে। রব্বুল আলামিন মুসা বললেন, মুসা ইদরিব বিআসাকাল বাহরা, আপনার হাতের লাঠি দিয়ে সমুদ্রে আঘাত করুন। মুসা আসলাম আঘাত করলেন, সমুদ্রের পানি দুই দিক থেকে পাহাড়ের মতো উঁচু হয়ে রাস্তা হয়ে গেল। মুসা আলাইহিস সালাতু তার উম্মত নিয়ে রওনা দিলেন। মুসা আলাইহিস সালাম ওই পারে চলে গেলেন। ফেরাউন এসে দেখলো রাস্তা, সেও নেমে পড়ল। যখন মধ্যখানে গেল, রব্বুল আলামিন আদেশ করলেন, ও তো আর রাস্তা না, সে তো সমুদ্র, পানি, ধাক্কা দাও দুই দিক থেকে। তো বিশাল পাহাড়ের মতো উঁচু হয়ে থাকা পানি মুহূর্তে ঢেউ হয়ে আছড়ে পড়ল। ফেরাউন ওই পানির দূরে তার সকল সৈন্য সামন্ত সবাই ডুবে মরল। কিন্তু ফেরাউন ঢেউয়ের তালে উপরে উঠে আর নিচে যায়, তখন বলল, আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল, বলল, আমি ঈমান আনলাম আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আর এমন আল্লাহর প্রতি যে আল্লাহর প্রতি বনি ইসরাঈল ঈমান এনেছে। নাউযুবিল্লাহ মিন যালিক। ওই ঈমান আনতে গিয়েও শর্ত লাগিয়েছে। রব্বুল আলামিন উত্তরে বলেন, আল আন, এখন, ওয়াকাদ আসাইতা ক্বাবলু, ইতিপূর্বে তো খুব সন্ত্রাসী করেছো, খুব বাদরামি করেছো, ওয়া কুনতা মিনাল মুফসিদিন, আর ছিলা তুমি একজন ফাসাদকারী, সন্ত্রাসী। রব্বুল আলামিন ওই মুহূর্তে তওবা কবুল করেননি, উঠিয়ে দিয়েছেন কোরআন আল কারীমে। সুতরাং জীবনের শেষ প্রান্তে, কবরে যাওয়ার মুহূর্তে কোন হুজুরকে দিয়ে হাত দিয়ে ধরায়া তওবা করে ফেলবেন, সব মাফ হয়ে না, এ বিশ্বাস করা উচিত। নিজেই তওবা করতে হবে, সামর্থ্য থাকা অবস্থায়, এই মুহূর্তে দেরি না করে তওবা করলে রব্বুল আলামিন ক্ষমা করেন। বন্ধুগণ, আমরা যদি তওবা করতে পারি বারবার, আল্লাহ তৌফিক দিন, আমিন। নিজেরা তওবা করতে শিখব। তওবা মানে অপরাধের স্বীকৃতি দেয়া। অপরাধের স্বীকৃতি যে কাউকে বললে, দুনিয়ার মানুষের মাঝে আমি অপরাধ করে ফেলছি, যত বড় অপরাধী হোক, স্বীকৃতি দিলে মানুষও ক্ষমা করে দেয়, আর রব্বুল আলামিন তো অবশ্যই ক্ষমা করেন। কিন্তু বন্ধুগণ, আমাদের মাঝে আজ নিজের কৃত অপরাধের স্বীকৃতি দেওয়ার চেতনা কমে গিয়েছে। বরং যারা নিজের অপরাধের কথা অবলীলায় স্বীকার করে ফেলে, লজ্জিত মানসিকতায়, অবনত মস্তকে তারা মাপ পেয়ে যায়, সুন্দর জীবনের অধিকারী হয়, সব জায়গায় প্রশংসিত হয়। বন্ধুগণ, আজকে আমরা যে একটি অপরাধ নিয়ে কথা বলছি তা হলো খোঁটা দেয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের একটি গুণবাচক নাম হলো মান্নান। রব্বুল আলামিন নিয়ামত দেন, আর তিনি নিয়ামতের কথা স্মরণ করিয়ে দেন, খোঁটা দিতে পারেন, আর কেউ খোঁটা দিতে পারে না। যদি কেউ খোঁটা দেয়, কবিরা গুনাহ। কবিরা গুনাহ হওয়ার একটি অন্যতম বড় কারণ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণের সাথে সে ধাক্কা দিয়েছে। রব্বুল আলামিনের সিফাত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসাময় গুণ, কারণ তিনি সব কিছুর মালিক, মালিকাল মুলক, আকাশ আর জমিনের সবকিছু তার। ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, সবকিছু তার। সুতরাং সবকিছুর মালিক তিনি, কর্তা তিনি, একচ্ছত্র আধিপত্য তার। তিনিই পারেন কাউকে খোঁটা দিতে, অন্য কেউ তো পারে না। বন্ধুগণ, আজ খোঁটা আমাদের মাঝে সর্বত্র প্রচলিত চলে রয়েছে। সুতরাং কোনো কিছু দান করলেন, কোনো অবদান রাখলেন, খোঁটা দেয়া যাবে না, কারণ খোঁটা দিলে সাদাকা ধ্বংস হয়ে যায়। আল্লাহ নিজেই বলে, লা তুবতিলু সাদাকাতিকুম, ধ্বংস করো না তোমাদের সাদাকাকে, বিল মান্নি, খোঁটা দিয়ে, ওয়াল আযা, এবং কষ্ট। কিভাবে হচ্ছে আমাদের খোঁটা? ব্যক্তিগত পর্যায়ে কেউ কাউকে কোনো কিছু দিল, 2 দিন পর আমি দেই নাই তোকে, আমি করি নাই, ঘাড় বাঁকা করে
ঠিক এমনিভাবে বলা, এটা তো অহংকারও বটে। অহংকারের পরিচয় হলো মানুষকে লজ্জা দেয়া আর সত্য গোপন করা। তো কাউকে কোনো কিছু দিলেন, এটা সবার সামনে ঘাড় বাঁকা করে বলাটা তো তাকে লজ্জা দেয়া। ব্যক্তিগতভাবে কোনো কিছু দিলে খুঁটা দেয়া হচ্ছে, পারিবারিকভাবেও খুঁটা দেয়া হচ্ছে। শুধু তাই না, অনেক পরিবারের বৈবাহিক সম্পর্ক, দাম্পত্য সম্পর্কের ভাঙ্গনের অন্যতম বড় কারণ খুঁটা। স্বামী তার স্ত্রীকে খুঁটা দেয়, স্ত্রী তার স্বামীকে খুঁটা দেয়, পরস্পর পরস্পরে খুঁটা দিয়ে দিয়ে নিঃশেষিত হয়ে যাচ্ছে। এটি সুখের সংসার ধ্বংস হয়ে যাচ্ছে। শুধু তাই না, আমাদের সমাজে সবচেয়ে বেশি খুঁটার যে বাস্তবতা দেখা যায় তা হলো, মানুষ যখন কোনো কিছু দিয়ে কোনো কিছু তালাশ করে, অন্বেষণ করে, টার্গেট যখন অন্য কিছু হয়, তখনই খুঁটার প্রসঙ্গ আসে। যেমন কেউ হয়তো নেতা হওয়ার আকাঙ্ক্ষা, বড় পদে বসার আকাঙ্ক্ষা আর আগ্রহ রাখেন, জাকাত নাম ধরে বড় করে ঘোষণা করে প্যান্ডেল দিয়ে, শাড়িয়ার লুঙ্গি দিয়ে জাকাত দিলেন। টার্গেট হলো ক্ষমতায় যাওয়া, নির্বাচনে জিতা। নির্বাচনের আগে দিলে, নির্বাচন আসার আগেই সব এমন শুরু হয়, এই দেব সেই দেব, এই করেগা সেই করেগা। হয়তো কিছু কাউকে করলো, পরে বলবে এই করেছি, আমারে ভোট দিও। আমি করেছি না, আমাকে ভোট দেবা। খুঁটা দিয়ে আর একটা অন্বেষণ করা টার্গেট থাকে। যখন কোনো ব্যক্তি কোনো কাজ করে কোনো বিশেষ উদ্দেশ্যকে হাসিল করার জন্যে, তখন এই কাজটা তো আর সার্থক হয় না, কবুল হয় না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। এটার প্রমাণ যেমন সহিহ আল বুখারীতে রয়েছে। রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হিজরত করেছিলেন মদিনাতুল মুনাওয়ারাতে। রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাথে হিজরত করেছেন ঈমান রক্ষার জন্য অনেক মুহাজিরেরা, কিন্তু একজন হিজরত করেছিল, যার প্রিয়তমা হিজরত করেছে। ওই মহিলা শর্ত দিয়েছে, আমি চলে যাচ্ছি মদিনায়, তুমিও যদি আমাকে বিয়ে করতে চাও তাহলে মদিনায় আসো। তো সে ঈমান রক্ষার জন্য নয়, বিয়ে করার জন্যে, বউ পাওয়ার জন্যে, প্রেমিকার সন্ধানে হিজরত করেছিল, কিন্তু সেও মুহাজির হতে চেয়েছে। সবার জন্যে দৃষ্টান্তময় হাদিস, যার হিজরত আল্লাহ এবং তার রসুলের জন্য, তার হিজরত আল্লাহ এবং রসুলের জন্য। আর যদি কারো হিজরত হয় ইলা দুনিয়া ইউসিবুহা, দুনিয়া পাওয়ার জন্য, আউ ইলা ইমরাআতিন ইয়ানকিহুহা, অথবা কোনো মেয়েকে, নারীকে বিয়ে করার জন্য যদি হিজরত হয়, ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাই, তাহলে যেদিকে হিজরত করলো ওই দিকেই। সুতরাং যে জিনিস পাওয়ার জন্য যা দিল সে তো তাই পাবে, আল্লাহকে তো আর পাবে না। সফলতা তো এটা কোনো মানুষকে পাওয়ার জন্যে, ধরার জন্যে, করার জন্য কিছু করা, এটাও শিরক, শিরকাল আসগার, এটা রিয়া। তো কোনো কিছু করলাম এই পাওয়ার জন্যে, যাকাত দিলাম ভোট পাওয়ার জন্যে, ক্ষমতায় যাওয়ার জন্যে, আর ভোট না দিলে বললাম দিয়েছিলাম যাকাত, কিচ্ছু দিলাম না, খুঁটা দিলাম। একসাথে অনেকগুলো অপরাধ হতে লাগলো। আর এই অপরাধগুলোকে কবিরা গুনাহ বলা উচিত নয় কি? বন্ধুগণ, খুব সূক্ষ্মাতি সূক্ষ্ম বিশ্লেষণে অন্তত এই খুঁটার কারণেই ঝগড়া, বিবাদ আর ফাসাদ শুরু হয়। হয়তো কেউ কাউকে এতটুকুন সহযোগিতা, সাহায্য করতেই পারে, কিন্তু সাহায্য করার বিপরীতে ব্যক্তির অতি দুর্বল মুহূর্তে তাকে খুঁটা দেয়া, এই জিনিসগুলো অনেক ছোট্ট বাচ্চাদের মধ্যে আজ ছড়িয়ে পড়ছে। এবং একজন আরেকজনকে খুঁটা দেয়া, খুঁটা দিয়ে দিয়ে নিজের অবস্থান বড় করা, অন্যকে লজ্জিত করা, এই জিনিসগুলো বিভিন্ন কালচারের মাধ্যমে আমাদের মাঝে ছড়িয়ে দেয়া হচ্ছে। তা হোক প্রিন্ট মিডিয়া, তা হোক ইলেকট্রনিক মিডিয়া, বিভিন্নভাবে খুঁটা আজ আমাদের জীবনের অংশ হয়ে গিয়েছে। অথচ এটা কবিরা গুনাহ। ব্যক্তি যে অবস্থানেই থাকুক খুঁটা দিতে পারে না, কারণ খুঁটা দিলে রব্বুল আলামিনের পক্ষ থেকে যে উপহার পাওয়ার কথা তা ধ্বংস হয়ে যায়।
দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন আল কারীমে যতগুলো সওয়াবের কাজ বলেছেন, এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠতম সওয়াবের কাজ হলো আল্লাহ রাস্তায় সদকা করা, দান করা। কারণ যত ভালো কাজ একটি করলে 10 গুণ হয়, কিন্তু কেবলমাত্র টাকা পয়সা যদি রব্বুল আলামিনের রাস্তায় সদকা করে, রব্বুল আলামিন বলেছেন এক দিলে 700 গুণ করে ধরিয়ে দেবেন, ঊর্ধ্বে অনেক বেশি। স্বাভাবিক ভালো কাজ হলো বিআশরি আমসালিহা, একটা করলে 10 গুণ, কিন্তু খুঁটা দেয়াটা কত বড় অপরাধ যে একটা টাকা আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় দিলে যেখানে 700 টাকা দিয়ে সওয়াবের শুরু, ঊর্ধ্বে অনেক বেশি, ওই ভালো কাজটাই ধ্বংস হয়ে যায় কেবল খুঁটা দিলে। রব্বুল আলামিনের স্পষ্ট বক্তব্য, তোমরা লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা, খুঁটা দিয়ে ধ্বংস করে দিও না। সুতরাং সামান্য একটি কাজ অনেক বড় সওয়াবের কাজকে ধ্বংস করে দেয়। বন্ধুগণ, আসুন না আমরা সবাই মিলে সাবধান হই, সতর্ক হই, নিজের জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, সর্বত্রই কোথাও খুঁটা দেব না। প্রত্যেকটি কাজের পুরস্কার কামনা করব রব্বুল আলামিনের কাছে। রব্বুল আলামিন সকলকে কবুল করুন, আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকল বিনিয়োগের আছে তাদের নিজস্ব ঝুঁকি আর প্রতীক্ষার ক্ষণ। লাভ কিংবা ক্ষতি নিশ্চিত নয়, তবে এমন কি কোনো বিনিয়োগের কথা আপনার জানা আছে যা আশ্বাস দেবে নিশ্চিত লাভের, এই জীবনে না বরং পরকালে? হ্যাঁ, এমন একটা বিনিয়োগ যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে। আমাদের সাথে অংশ নিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সত্যবাণী ছড়াতে মানব জাতির কাছে। পিস টিভির সাথে থাকুন। আপনার জাকাত ও দানের অর্থ পাঠাতে পারেন IRFI Al Ryan Bank, 47 Calthorpe Road, Birmingham, UK. Post code B151TH. Pound account number 01132301. IBAN GB49 ARAY 30008301 132301. Sort code 300083. Swift BIC code ARAY GB22. টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন support@peacetv.tv। পিস টিভি, মানবতার সমাধান। বিদ্যে, কোরআনের বিদ্যা হচ্ছে মূল বিদ্যা। ইসলামের অপর নাম হলো জানা, আর এর বিরোধী নিয়ম নীতির নাম হলো জাহেলিয়াত, না জানা। নিশ্চয় শিক্ষিত মানুষই আল্লাহকে ভয় করে।